গুড মর্নিং। গুড মর্নিং। মুনিয়া সকাল সকাল রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আজকে ওদের ইউনিফর্ম। টিফিন বক্স জলটা ঢুকিয়ে নিয়েছো? গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল দেখলাম মুনিয়া স্কুলে চলে গেছে আর একটু অফিস চলে গেছে। আজকে ওর অফিসে জানি না কিছু খাওয়া দাওয়া রয়েছে হয়তো। তো এখন মাছ বিক্রি করে যে দাদাও এসেছেন, একটু যাবো। অনেকদিন মাছ নেওয়া হয়নি, আজকে একটু মাছ নেব। বাজারে পড়ে যাবো জানতো। কত করে বাটা? বাটা 20 টাকা, ওইটা 22 টাকা। এইভাবে চলো বিছানাগুলো সব গুছিয়ে নিই। একটা ঘর আমার পরিষ্কার হলো। সকালবেলা একটা চা হয়ে গেছে, কিন্তু আবার ওই কাজের দিদি সরস্বতী দিদি খাবে, আমিও খাবো, আর বাবাইয়ের তো আরেকবার খাওয়া যাবে। তার একবার চাটা করে নিয়ে ফ্লাক্সে রেখে তারপর রান্না টান্নার ব্যবস্থা হবে। এতক্ষণ তো বসে আমাদের যে কাজের দিদি আছে সরস্বতী দিদি, ওর সাথে বসে চা খেলাম, একটু গল্প টল্প হলো। তারপর এবারে রুটিটা আমি একটু করে নিই, টিফিনে রুটি খেয়ে নিয়ে টিফিনটা করে নিয়ে তারপর কি রান্না হবে দেখবো। আর এদিকের ঘরগুলো আমার পরিষ্কার করা আছে। ম্যাঙ্গোকে খেতে দেবো, ম্যাঙ্গো বাটি দ্বারা দিচ্ছে, খিদে পেয়েছে, ওকে এবার খেতে দেবো, দিয়ে তারপর কি রান্না টান্না হবে দেখবো। এই যে টিফিন রেডি হয়ে গেছে, সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছি। খেয়ে নাও, খেয়ে রে, এটা খেয়ে। আমার ম্যাঙ্গো মা কি করছো মা? খেয়ে নাও, 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 আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও।
পরে বেরোবে, একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও। খান্নাটা বুড়ি, একটু খেয়ে নাও, আগে খেয়ে নাও। একটু ফেভারিট, একটু আদর না করলে ঠিক হয় না, না একটু আদর করে দিই, একটু আদর করে দিই। আচ্ছা তুমি রুটি খেয়েছো? রুটি খেয়েছো তুমি? পরে ছাক খাবে, একটুখানি রেস্ট নাও। ভাতের চাল ডাল তো ধোয়া হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিই। আর এখানে আমি একটু মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটা এখন সেদ্ধ বসাই, তারপর এমনি ফোড়ন দেবো না পেঁয়াজ টিয়াজ দিয়ে করবো, পরে করছি। তো আপাতত এটা সেদ্ধ হোক। তার এক সেকেন্ড, আজকে বাবাই রান্না করেছে, তোমাদেরকে দেখাচ্ছিলাম। রুদ্রদেব, জয় মহাকাল। এই যে করোনার সময় এটা বাবাই বানিয়েছিল, এটা আমার এক ভাই দেরাদুনে থাকে, ওর নাম বিপিন, তো এটা বিপিনকে এঁকেছিল। এটা হচ্ছে সোনামা, তাই না? এটাকে ড্যানিশ জেন। ইনকমপ্লিট আছে না? রবি ঠাকুর, এটা কি আয়রন ম্যান ছিল না? আয়রন ম্যান, স্পাইডারম্যানটা অনেক দিন আগে আমি বলেছিলাম যে ওর ড্রয়িংগুলো আমি একদিন দেখাবো, তো যতগুলো পেরেছি আমি দেখিয়েছি আজকে। এখানে আমার ভাত রেডি হয়ে গেছে, এখানে সকালের একটু সবজি আছে, আর এখানে আমি বাটা মাছের সর্ষে দিয়ে একটু ঝাল করছি।
আর এখানে ডালটা সেদ্ধ আছে, একটু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ডালে ফোড়ন দেবো। বেসন যেহেতু বাড়িতে নেই সেহেতু একটু কর্নফ্লাওয়ার আটা গুঁড়ি মিশিয়ে আমি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনের একটু পকোড়া মতো ভাজবো, যাতে ডাল দিয়ে খাওয়া যায়। রান্না করেছি দেখো, এই যে ভাত আর পকোড়া ভাজা, মাছের ঝাল, এখানে সবজি আছে আর ডাল। এখানে ম্যাঙ্গোকে ভাত নুন তো দিয়েইছি, তার সাথে দেখো একটু ভাজাও আমি দিয়েছি, কারণ ও ভাজা খেতে খুব ভালোবাসে। শাক সব খেয়ে নিয়েছো? গুড গার্ল। হ্যাঁ না, হ্যাঁ না, ভাত খেয়ে নাও। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পর থেকে আমি আর ক্যামেরা অন করিনি। এখন মুনিয়া এই কিছুক্ষণ আগে পড়তে গেল, আমার যে ভাই বাংলা পড়ায় তো ওর কাছে পড়তে গেল মুনিয়া। আর আমি একটু চা খেলাম, বাবাই আমি দুজনে চা খেলাম। ও এখনও অফিস থেকে পৌঁছায়নি, তো মুনিয়াকে হয়তো আমাকে আনতে যেতে হবে। আর আরেকটা কথা, আজকের ড্রয়িংগুলো বাবায়ের তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো আর কি, এখন কোনো কাজ নেই আপাতত, একটু বসি, তারপর জামা কাপড় গুছানো আছে, জলগুলো সমস্ত ভরে তো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর আজকে একটু গরম গরম লাগছে, দুদিন বেশ বৃষ্টিটা পড়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল, কিন্তু আজকে আবার সেই চিটচিটে গরম লাগছে, তাই না? বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখে হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে, জানি মালা কেন গলে পরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। গানটার সাথে সাথে আমিও আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো কালকে নতুন আর একটা ব্লগ নিয়ে। আর গানটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ব্লগগুলো কেমন লাগছে সেটাও জানিও। তার সাথে সাথে যারা নতুন রয়েছে তারা প্লিজ ব্লগগুলো দেখে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে একটা লাইক করো। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমিও খুব ভালো থাকবো, সুস্থ থাকবো। আবার আসছি নতুন আর একটা ব্লগ নিয়ে। নেক্সট যে ব্লগটা আসবে একটু ছোট রাখার চেষ্টা করব, আর কেন ছোট রাখার চেষ্টা করব সেইটাও আমি ব্লগের মধ্যে বলে দেব। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা, গুড নাইট।